আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, ইসলামী শরিয়া আইনে ওয়াইফকে তার স্বামী ছাড়াও আরও দুজন ব্যক্তির জন্য অধিকার রয়েছে সে ডিভোর্স প্রদান করা। তো এই ব্যাপারে আসলে ইসলামী শরিয়ার দিক নির্দেশনা হলো যে দাম্পত্য জীবন এটা অত্যন্ত একটি সেন্সিটিভ, আবার সাথে সাথে ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটি আবার একটি জান্নাতময় জীবন, যদি সেটা পরস্পর মিল মহব্বতের জায়গা থেকে হয়। বাকি স্বামীকে ডিভোর্সের অধিকার ছাড়াও আরও দুইটি অপশন রয়েছে, দুই অপশনে যেটা ব্যবহার করা সম্ভবপর হয়ে থাকে। তো এর মধ্যে একটি হলো যে উকিল, যদি কখনো কোনো স্বামী তার অন্য কোনো ব্যক্তিকে সে উকিল হিসেবে নিয়োগ প্রদান করে উকিল হিসেবে বানায়, তাহলে কিন্তু ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে সেই সুযোগটুকু রয়েছে যে সেই উকিল সেই কাজ সম্পন্ন করবে। দুই নম্বর হলো তালাকে তাফিজ। যদি ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে যদি স্বামী তার স্ত্রীকে সে অধিকার প্রদান করে যে তালাকে তাফিজ প্রদান করে, অর্থাৎ যদি স্ত্রী চায় যে সে তার জায়গা থেকে সে ডিভোর্স নিবে, গ্রহণ করবে, তাহলে ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে সেই সুযোগটুকু রয়েছে। বাকি এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে যখন স্ত্রী বলবে, গ্রহণ করার ক্ষেত্রে যে বাক্য সে ব্যবহার করবে, যদি সে বলে যে আমি ডিভোর্স দিলাম স্বামীকে অথবা তালাক দিলাম, এমন কোনো বাক্য শব্দ বললে সেটা শরিয়া আইনে তালাকে তাহফিজ গ্রহণ হিসাবে বিবেচিত হবে না। তবে যদি সে বলে যে আমি তালাকে তাহফিজ গ্রহণ করলাম, অর্থাৎ স্বামীর পক্ষ থেকে আমাকে যে অধিকার দেওয়া হয়েছে সেই অধিকার আমি গ্রহণ করলাম, তাহলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা গ্রহণীয় হিসেবে বিবেচিত হবে। বাকি দেখুন, ইসলামী শরিয়া কোনোভাবেই এই সমস্ত ডিভোর্সের পক্ষে নয়। অর্থাৎ যদি কোনো স্ত্রী সে ডিভোর্স চায় তাহলে এটা মহাপাপ হিসেবে গণ্য, আর কোনো কারণ ছাড়া যদি সেটা কোনো স্বামী সেটাকে প্রয়োগ করে তাহলে সেটাও জুলুম হিসেবে গণ্য। এছাড়াও যদি একান্ত এমন কোনো হয় যে শরিয়া মোতাবেক কোনো স্ত্রী চলে না, ইসলাম মোতাবেক সে চলছে না, তাহলে ইসলামী শরিয়া ইসলামসম্মত এবং শরিয়াসম্মত কারণকে সামনে রেখে স্বামীকে সে অধিকার দেওয়া হয়েছে যে সে এটা প্রয়োগ করতে পারে, ডিভোর্স প্রয়োগ করতে পারে। বাকি এটা যেন কখনো জুলুম না হয়ে যায়, এবং এই প্রয়োগটা ইসলামী শরিয়া এটাকে জায়েজ রেখেছে, মুবাহ রেখেছে, এবং সেই মুবাহটা এটাকে ইসলাম কখনোই মানুষকে উৎসাহিত করে না। বাকি এটা একান্ত প্রয়োজনের কারণেই এটা শুধু ব্যবহার করতে পারবে। এছাড়া ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে এটা একদিক থেকে সেটা জুলুম হয়ে যায়, আরেক দিক থেকে সেটা মহাপাপ হয়ে যায়। এই জন্য আমরা অবশ্যই এটা থেকে বিরত থাকার চেষ্টা করব। আর সাথে সাথে আমাদের আমাদের এই চ্যানেলে তালাক বিষয়ক, ডিভোর্স বিষয়ক অনেক মাসাইল ফতোয়া রয়েছে। আপনারা যারা বিভিন্ন বিষয় আমাদের কাছ থেকে জানতে চান, ইনশাআল্লাহ আমাদের ফোন নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করবেন, এবং ইসলামসম্মতভাবে জিন্দিগি এবং হালালভাবে যেন আমরা আমাদের জিন্দিগি যাপন করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের প্রত্যেকেরই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।